বিভাজনের রাজনীতি করে করে এরা কি এখন হাঁপিয়ে যায়নি? উনি কিসের ওপরে রাজনীতি করেন সেটা আমাদের জানার খুব ইচ্ছে আছে। আজকে উনি এত কথা বলছেন যখন, তার পেছনে একটি স্বৈরাচারী কোথাও সেন্টারে কেউ বসে আছে বলেই। শুভেন্দু অধিকারী বলছে তৃণমূল কংগ্রেস লাশের রাজনীতি করছে। কে বলছে? শুভেন্দু অধিকারী বলছে। শুভেন্দু অধিকারী অনেক এরকম ধরনের কথা বহু বছর ধরে বলে এসেছেন। উনি কিসের ওপরে রাজনীতি করেন সেটা আমাদের জানার খুব ইচ্ছে আছে। ওনার এমনি বাক স্বাধীনতাকে, মানে গণতন্ত্রের বাক স্বাধীনতাকে উনি যেভাবে অপব্যবহার করেন, যেভাবে উনি আক্রমণ শানায় যেভাবে উনি কথা বলেন, তাতে খুব পরিষ্কার যে কারা লাশের ওপরে রাজনীতি করেন। বলছেন রোহিঙ্গাদের মৃত্যু শহীদ কিসের? আমার মনে হয় না এইসব কথাগুলো যারা বলছেন তারা ভাবনা চিন্তা করে বলছেন। তো মানে এই কথাগুলো কারা বলছেন? আজকে 10 বছর যদি আমরা পিছিয়ে যাই, যখন নোটবন্দি হয়েছিল তখন শুভেন্দু অধিকারী কোন দলে ছিলেন? আজকে উনি এত কথা বলছেন যখন, তার পেছনে একটি স্বৈরাচারী কোথাও সেন্টারে কেউ বসে আছে বলেই তারা যে বারবার এইদিকে আঙুল ঘুরিয়ে বলেন যে পশ্চিমবঙ্গের সরকার বা পশ্চিমবঙ্গে যেভাবে মানুষের কথা ভাবে না পশ্চিমবঙ্গের সরকার, তাতে আমার মনে হয় যে ওনার অনেক কথা বিবেচনা করে বলার সময় এখন এসে গেছে। উনি শুধু একটা মাত্র ওই কার্ড খেলার মতন কার্ড খেলতে পারেন না যে এটা লাশের ওপরে রাজনীতি। এটা সাধারণ মানুষের কথা এই জন্যই, কারণ প্রথমত মানুষের মধ্যে বিভ্রান্তির একটা সৃষ্টি হয়ে গেছে। আর বিভাজনের রাজনীতি করে করে এরা কি এখন হাঁপিয়ে যায়নি? এদের হাঁপিয়ে যাওয়ার কথা। কারণ একবার বলে মানে এরকম মোটা দাগের কথাবার্তা একমাত্র ওদের দল থেকেই আসে, আর এর থেকে বেশি আর কিছু বলার নেই। কারণ আমার ওনার বিষয়ে কিছু আলাদা করে কথা বলাতে রুচিতে বাধে, কারণ উনি তাক করেন এমন জায়গায় সেই কথাগুলো আমরা সাধারণ মানুষ বা বাঙালি সমাজ খুব একটা মেনে নিতে পারেননি কোনোদিনও, আর পারবেও না। ধন্যবাদ।